উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এখনও আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেনি বাংলাদেশ। তবে সিরিজ শুরুর আগে বারবার দুশ্চিন্তায় ফেলছে টাইগারদের ব্যাটিং। টপ অর্ডারের দুই স্তম্ভ মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের শেষ 10 টেস্ট ইনিংসে নেই একটিও 50, আর সাদমান ইসলাম শেষ 10 ইনিংসে 50 করেছেন মাত্র একটি। অ্যান্টিগায় টেস্ট শুরুর আগে নিজেদের চাঙ্গা করতে ব্যাট বল ছেড়ে বিচ ভলিবলে মেতেছে লিটন মিরাজরা। টানা 4টা সিরিজ হার টাইগারদের মানসিক অবস্থাটাও খুব একটা ভালো নয়। নিজেদের চাঙ্গা করতেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাদমানরা বেছে নিলেন বিচ ভলিবলকে। উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে দলের সদস্যরা আগেভাগেই গেছেন অ্যান্টিগায়। সিরিজ শুরু হতে হাতে কিছুটা সময়ও আছে, তাই ব্যাট বলের প্র্যাকটিস শুরুর আগে সেন্ট জোন্সের সাগর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশে বিচ ভলিবলের সুযোগটা হাতছাড়া করেননি লিটন মিরাজরা। তবে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফেরাতে 22 গজে রান করার অন্য কোনো বিকল্প নেই, আর সেই রান করাই গেল কয়েক সিরিজে ভুলেই গেছে টাইগার ব্যাটাররা। উইন্ডিজের বিপক্ষেও তাই কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। টাইগার টপ অর্ডারে যাদের উপর ভরসা, সেই মাহমুদুল জয়, জাকির, সাদমানদের পারফরমেন্সের গ্রাফ খুব একটা সুখকর নয়। সাদমান শেষ 10 ইনিংসে 5 বারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, আর জয় এবং জাকিরের শেষ 10 টেস্ট ইনিংসে নেই একটিও 50। উইন্ডিজ সিরিজের আগে তাই টপ অর্ডার নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দলের এমন অবস্থায় আবার ইনজুরি সমস্যা, নেই নিয়মিত অধিনায়ক শান্ত এবং টাইগারদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। তাই অভিজ্ঞদের মধ্যে এই সিরিজে লিটন এবং মেহেদী মিরাজের ওপর থাকবে গুরু দায়িত্ব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।